গুড মর্নিং গাইজ। আজকে হচ্ছে পুরীতে আমাদের পঞ্চম দিন। আর আজকে এমন ঘটনা আমার সাথে ঘটেছে যে আমার সারা গায়ে কিন্তু একদম জ্বলে পুড়ে গেছিলো। তো ব্লগটা দেখে থাকো। শুরু তো হয়েছিল, মানে দিনের শুরুটা হয়েছিল খুব ভালোভাবে, কিন্তু শেষ অবধি মানে খুব একটা কষ্ট নিয়ে ফিরেছি। ভালো লাগাও ছিল, আমার একটু কষ্টও ছিল। তো এই নিয়ে আজকের ব্লগটা। এই যে আমাদের ট্যুর যে বাসটা সেটা দাঁড়িয়ে আছে, এটা একটা এসি বাস, নতুনই বাস, কিন্তু এত সেদিন গরম পড়েছিল, এত টেম্পারেচার হাই ছিল যে এসিও সেদিন কাজ করছিল না। আর এই যে বাস ছাড়ার আগে একটুখানি চা বিস্কুট আমরা খেয়ে নিচ্ছি, আর কিছু খাবার আমি কিনে নিয়েছি। রাস্তায় যদি খিদে পায় মেয়ের, ও তো আর চা বিস্কুট খায়নি, সেই জন্য। আর এই যে মেয়ের মানে যেখানটা বসেছে জানলার সামনে, আমি ওকে বললাম একটু জলের বোতল একটা কিনেছি, নে খাবারগুলো নে, আমি একটু বাইরে দাঁড়াচ্ছি, তারপরে আমি ওপরে উঠছি। আর এই সময় জানো তো ক্যামেরাটা যে এইভাবে হয়ে গেছিলো আমি খেয়ালই করিনি। আর এই দেখো সবাই আমরা একে একে করে মানে রেডি হয়ে যাচ্ছি। এবার মানে কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে। আর এইখানে যে চায়ের স্টলটা ছিল, চাটা না খুব টেস্টি ছিল। তো একটা খেয়ে আমি আবার বলছি, দাদা চাটা আপনার খুব টেস্টি। আমি আবার ভাবলাম বাস যখন এখানে এসে আমাদের নামাবে, আবার একবার দাদার কাছে চা খেয়ে তারপর কিন্তু হোটেলে ফিরবো, কিন্তু না, সেরকম হয়নি। ঠিক এই জায়গাটাই আমাদের নামায়নি। আর প্রথম দুটো সিটে আমি আর রঞ্জিত বসেছিলাম, আর পেছনে মেয়ে বসেছিল, মেয়ের পাশে একজন ফিমেল পার্সনই বসেছিলেন, লেডিস বসেছিলেন। তো 3 সিট এই বাসে ছিল না, 2 সিট করে ছিল। আর বাসটা মোটামুটি ঠিক ছিল, মোটামুটি বলবো, খুব বেশি ভালো বলবো না। আমাদের পার হেড ওই তোমার 500 টাকা মতন করে পড়েছে, বুঝলে তো। আর মানে ওই যে গাইডরা যে টাকা নেয় সেটা 180 টাকা করে পড়েছে। আর এই দেখো দাদাটা আমাদের মানে ডিকটেশন দিয়ে দিচ্ছে কি মানে আগে হতে চলেছে। सागर पूरी समुद्र पानी के तरफ मत जाइएगा, जहाँ पर सूर्य भगवान उदय होते हैं। दूर दूर खड़ा होकर ध्यान दीजिएगा। सबसे गहराई पानी में करंट बनता है, वहाँ पर कोई भी आदमी नहीं नहाते हैं। दूर दूर खड़ा होकर ध्यान दीजिएगा। 15 मिनट टाइम, 15 मिनट के अंदर में आगे निकल जाएंगे। जगन्नाथ धामपुरी डिस्ट्रिक्ट के दूसरा वाला दर्शन स्थान विश्व पर। आप लोगों का नाम मेरे को मालूम नहीं है। दर्शन स्थान के ऊपर भीड़ में मैं आपको कैसे बुलाऊं? मेरी तरफ से आप लोगों का नाम, परिवार का नाम, ग्रुप का नाम रखा जाता है सुभद्रा परिवार, सुभद्रा ग्रुप, सुभद्रा स्टाफ, सुभद्रा फैमिली। इसी तरह आवाज मिलेगा, आप लोग को वहीं पर यही सोचिएगा। बस के गाइड हम लोगों का गाइड, मिश्रा गाइड, राजू गाइड हम लोगों को बुला रहा है। सुभद्रा परिवार नंबर 3 गाड़ी रनिंग, ऐसी रनिंग। नंबर 4 भाई सलाम, हमारा हिफाजत, कीमती सामान आप लोगों का हिफाजत। साफ सुथरा रखिएगा गाड़ी, जितना साफ सुथरा रहेगा उतना आप लोगों। আমি মানে পুরো ভিডিওটা খুব ফাস্ট করে দিয়েছি, নাহলে অনেক লেন্দি হয়ে যেত। আর এই রাস্তাটা মানে একদম ক্লিন ছিল, রাস্তায় কোনো ভাঙা চোরা কিছু ছিল না। মানে এই যে বাসে করে যাচ্ছি কোনো রকম অসুবিধা আমার হয়নি। মানে বাসে ওঠাটা আমার কাছে একটা ভয়ের কারণ হয়ে গেছিলো, কিন্তু এখন আমার এই বাসে উঠে বুঝতে পারলাম যে রাস্তা যদি ভালো থাকে ভয়ের কারণ মানে কোনো নেই। আমাদের ওইখানে এত মানে বাসে অসুবিধা হয়, আমি তো বাসে উঠলে খুব বেশি ভয় পাই। আর এই দেখো মেয়ে একদম ঘুমিয়ে পড়েছে, আমরা একটু গল্প করছি। আর আমার চুলটার জন্য আমি এত বেশি হেজিটেট হয়েছি, মানে হচ্ছি কি বলবো তোমাদের, কেন আমি চুলটা মানে সামনে চন্দ্রভাগা চলে এসেছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই। আমার তো খুবই এক্সাইটেড লাগছে। কালকে আমাদের আসার কথা ছিল, কালকে আমাদের ঘুম ভেঙে নেই, মানে এসি বাস চলে গেছে। তো আজকে চলো যাই নিয়ে, দারুণ এক্সাইটেড লাগছে। আমি তো প্রথমবার, মানে ছোটবেলায় কিছু মনে নেই স্মৃতি, এটা তো প্রথমবার। আর সব থেকেই হচ্ছে আমার হাতের যেটা কি বলো ওটাকে, ট্রাইপড আনতে ভুলে গেছি। আজকে উঠেছি 4:30 পৌনে 5টা, সব রেডি করে হোটেলের সব রুম, মানে আমাদের রুম সব পরিষ্কার করতে করতে আমার ট্রাই করতেই ভুলে গেছি। তো চলো চলে এসেছি। ভিডিওগুলো মানে একে একে করে সব এডিটিং করতে করতে তোমাদের কাছে মানে ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেল পুরীর ভিডিওগুলো, তার জন্য আমি আরেকবার সরি চেয়ে নিচ্ছি। আর এই দেখো প্রথম আমরা স্পটে চলে এসেছি চন্দ্রভাগায়। আমি তো মানে সঙ্গে সঙ্গে সব কিছু মানে তোমাদের সাথে মানে রিলসের মাধ্যমে শেয়ার করছিলাম।
আর এইবারও শেয়ার করে দিলাম। আর এই স্পটটা মোটামুটি ভালো লেগেছে, খুব একটা যে একদম আহামরি সেরকম কোনো ব্যাপার আমার লাগেনি, কারণ পুরী যেখানে আমরা মানে এসছি ঘুরতে সেটা তো সমুদ্র সৈকত, সেখানে তো একটা সৈকত দেখতেই পাচ্ছি। তো যাই হোক, এখানে অনেকগুলো দোকান ছিল, অনেক কিছু বিক্রি হচ্ছিল, কিন্তু যে গাইড দাদা ছিলেন যে এত তাড়াহুড়ো করেছে কোনো স্পট মানে একটা স্পটও আমরা ভালো করে শান্তি করে ঘুরতে পারিনি। এত হেজিটেট লাগছিল, এত বিরক্ত লাগছিল কোনো একটা জায়গায় যখন টাকা দিয়ে ঘুরতে যাব, আর সেই জায়গাটা যদি খুব ভালোভাবে এক্সপ্লোরই না করতে পারি। হ্যাঁ, আমি বলছি না যে একটা জায়গায় সারাদিন কাটিয়ে দেবো, কিন্তু মিনিমাম তো একটা টাইম দেওয়া উচিত। উনি 10 থেকে 15 মিনিট দিচ্ছেন না, শুধু নন্দনকাননে একটু টাইমটা বেশি ছিল। কোণার্ক মন্দিরে চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই। আমরা এখন এই যে রাস্তায় আছি, হেঁটে হেঁটে যাচ্ছি, মানে বাস থেকে নেমেছি, কোণার্ক মন্দিরটা দেখবো। সেই ছোট্টবেলা একটা আমার ফটো ছিল, মানে কোণার্কের যে চাকাটা তার সামনে, আর ওখানে তো একটা তোমার অ্যানশিয়েন্ট একটা ওয়াচ বানানো আছে, ওটা হচ্ছে আমার বেশি দেখার ইচ্ছা। ছোটবেলায় কি দেখেছি সব ভুলে গেছি। সান টেম্পলে চলে এসেছি, সান টেম্পল অবধি মানে আমি ঠিকঠাক ছিলাম। এই সান টেম্পলে ঘোরার পরে আমাদের খাওয়া দাওয়ার একটা মানে পর্ব করানো হয়েছিল, মানে 9:30টার মধ্যে তোমাকে লাঞ্চ করে নিতে হবে। আর যাই হোক, সেটা পরে বলছি। এখানে প্রচুর স্টল, এখান থেকে আমি একটা মানে ফেরার সময় মেয়েকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম, তো ব্যাগটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে প্রচুর দোকান আছে, আর আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কোথায় আমরা সবাই দেখা করব, কোথায় মানে কেউ হারিয়ে গেলে কিভাবে মানে গাইড করা হবে, সেগুলো সব গাইড দাদা বলে দিচ্ছেন। উনি বুঝিয়েছেন সব ভালো, উনি এই যে আমাদেরকে গাইডেন্সটা দিয়েছেন, সব কিছু আমার ভালো লেগেছে। বাসেও সব কিছু ঠিকঠাকই ছিল, আমাদের সুবিধার মতন আমাদের সিট দেওয়া হয়েছে, সব কিছু ভালো ছিল টাইম। কিন্তু এই যে একটা জায়গায় ঘুরতে গিয়ে যে টাইমটা দেওয়া হয়নি না, সেইটা আমার মানে একটা আফসোস রয়ে গেল। এত টাকা যখন খরচা করলাম, যদি একটা প্রাইভেট কার নিয়ে নিতাম আর একটু টাকা বেশি দিয়ে, তাহলে হয়তো একটু শান্তি করে নিজের মতন করে ঘুরতে পারতাম। এত বেশি বিরক্ত লাগছিল, মানে কিছু বলার নেই। আর এত সুন্দর একটা জায়গায় এসে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারিনি। আর পুরীতে সাইট সিন মানে এমন মানে ব্যাপার, একবার গেলে আর দ্বিতীয়বার কারো ইচ্ছা করবে না, আমার যেটুখানি মনে হলো। হ্যাঁ, শীতকালে যাও ইচ্ছা করবে, গরমকালে তো ইচ্ছা করবেই না, এত বেশি কষ্ট পেয়েছি। তো কষ্টের কথা সাইডে রেখে এবার যে আনন্দগুলো উপভোগ করেছি, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। আর মন্দিরের প্রাঙ্গণের ভেতরে আমরা চলে যাচ্ছি। আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এই ধরনের মন্দির মানে দেখার, এক্সপ্লোর করার আমার অনেক 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 দিনের ইচ্ছে। আর ছোটোবেলা থেকেই যেহেতু আমি একটু স্পিরিচুয়াল টাইপের, তো এগুলো আমার জন্য একটু আলাদা রকম কাজ করে, আর আলাদা একটা আমার মনে মানে প্রভাব ফেলে। তো যার জন্য মানে এইগুলো আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর একটু বেশি সময় পেলে আমার আরও বেশি ভালো লাগতো। আর এইভাবে কিন্তু টিকিট হাতে নিয়ে এখানে এন্ট্রি করানো হচ্ছে। প্রথমেই দেখো এই যে এটা আমি হাত দিয়ে দেখো ধরছি, এগুলো অনেক কিছু তোমরা দেখতে পারবে, আমি হাত দিয়ে মানে ধরে ধরে দেখছি। আমি একটাই জিনিস অনুভব করার চেষ্টা করছি যে আমাদের যে অ্যানসেন্টার্সরা আছে তারা কত সুন্দর স্থাপত্য কারুকার্য করেছেন, পাথর খোদাই করে এই কাজগুলো করেছেন। আমরা ইতিহাসের পাতায় কতই না এইসব গল্প পড়েছি, শুনেছি, মুখস্থ করে লিখেছি, কিন্তু নিজের হাতে সেগুলো স্পর্শ করা, সেগুলো মানে অনুভব করা, এক্সপ্লোর করার মধ্যে একটা আলাদা রকমই মানে আভিজাত্য আছে। আর বিশেষ করে যখন সেটা নিজের দেশে হয়, নিজের মানে পূর্বপুরুষদের এরকম একটা ব্যাপার হয়, তো এইগুলো না আমার মধ্যে খুব বেশি কাজ করে। এখানে আরেকটা গাইড দাদা আমাদের সব কিছু মানে গাইড করবেন, ইনিও খুব ভালো গাইড করেছেন। কিন্তু হ্যাঁ, আমাদের যে গাইডটা ছিলেন তিনি টাইম কম দিয়েছে বলে আমরা অনেক কিছু মানে এখানে দেখতে পারিনি। তো এটা একটু আফসোস রয়ে যাচ্ছে। আর এই স্তম্ভগুলো সম্পর্কে বলছে, চলো তাহলে। আমি ভিডিওটা যেহেতু ফাস্ট করে তোমাদের সামনে মানে তুলে ধরছি, এই জন্য কিন্তু যখন ইনি যে কথাগুলো বলবেন তোমরা সব কিছু ভালো মতন বুঝতে পারবে না, সেই জন্য আমি নিজের ভয়েসের মাধ্যমে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি। আর তোমরা দেখো, আমি যেটুখানি এক্সপ্লোর করতে পেরেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা আমার ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সবাইকে আমি অনেক অনেক বেশি মানে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু
হ্যাঁ তোমরা হয়তো লাইক কমেন্ট করতে ভুলে যাচ্ছ, লাইক আসছে কিন্তু যৎ সামান্য। যদি আমার ভিডিও দেখিয়ে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু দেখতে দেখতেই মানে ভিডিওটা শেষ হওয়ার আগেই একটা লাইক করে দিও, ভিডিও দেখা হয়ে গেলে একটা কমেন্ট করে দিও ভালো মন্দ, তাহলে কিন্তু তোমাদের সামনে আমি মানে আরও ভালো ভিডিও আনতে পারবো, নিজের ভুলগুলো বুঝতে পারবো, আর তোমাদের কী মানে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা আমি বুঝতে পারবো, আর সেই রকমভাবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। কারণ আমি তোমাদের বারে বারেই বলে আসছি যে ভিডিও দেখো এত রোদ, এত মানে কি বলবো ক্রাউডের মধ্যে সব কিছুর মধ্যেও কিন্তু ভিডিও করাটা কিন্তু কোনো ছেলে খেলে না। আমাদের মতন যারা ব্লগার আছে, আমি তো মানে এটা এখনও আমার মানে কি বলবো, আমি টাকা আর্নিং আমার শুরু হয়নি। ও হ্যাঁ, আমাকে অনেকে কিন্তু প্রশ্ন করছে যে আমার কি টাকা আর্নিং স্টার্ট হয়ে গেছে। আমার টাকা আর্নিং স্টার্ট হয়ে গেছে, বাট আমি এখনও হাতে কোনো টাকা পাইনি, কারণ কিছু ফেসবুকের মেটার ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল না হওয়া অবধি কোনো মানুষই এই ফেসবুক যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে 1 টাকাও নিজের হাতে সে পাবে না, যতক্ষণ না সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিলড হবে না। তো এই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি, ভাই এখনও অবধি আমি কোনো টাকা আমার হাতে পাইনি। হ্যাঁ, তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, আর আমার সাথে এইভাবেই থাকো, তাহলে হয়তো ভবিষ্যতে আমি পেতে পারি। টাচুর। তো আমি এটা জানি না কবে কি হবে। আমার হাতে টাকা এলে সর্বপ্রথম আমার যে ভিউয়ার্সরা আছে তাদেরকে, আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবারদেরকে আমি সবার প্রথমে থ্যাংক ইউ একটা ভিডিও জানাবো। তোমরা কেউ মানে এমন হবে না যে আমি টাকা মানে আর্নিং আমার স্টার্ট হয়ে গেছে, আমি হাতে পাচ্ছি আর তোমাদেরকে জানাবো না, এরকম সিচুয়েশান আমি আসতেই দেবো না। কারণ আমার কাছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি ফেসবুকের দিক থেকে হচ্ছে তোমরা ফলোয়ার্সরা, মানে আমার যারা সাবস্ক্রাইবার আছো, ইউটিউবেও দেখছো, দেখো আমার ইউটিউবেও চ্যানেল আছে, সেম ভিডিও আমি ইউটিউবেও সেন্ড করি, তো আমি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আমার ভিডিওটা দেখতে দেখতেই তোমরা কিন্তু লাইক কমেন্ট করে দিও। অনেকে ভিডিও দেখে বেরিয়ে যাও, অন্য ভিডিও চলে আসে, হয়তো ভুলে যাও, তো প্লিজ কমেন্ট করে দিও, লাইক করে দিও। আরেকবার বলে দিলাম। আর এইখানে জানো তো, এইবার থেকে আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হতে শুরু হয়েছে। এই যে দেখছো আমার মুখ চোখের অঙ্গভঙ্গি পাল্টে যাচ্ছে, এইখান থেকেই কিন্তু আমার শরীর খারাপটা শুরু, মানে এই সময়টা থেকে আমার শরীর খারাপ হতে শুরু করে দিয়েছে। একে তো চুলের জন্য আমার মানে খুব বেশি বিরক্ত লাগছিলো, চুলটা টাই করতে পারছিলাম না, ধারতি চুলগুলো কানে সুড়সুড়ি দিচ্ছিলো। তোমাদের হয়তো শুনে হাসি লাগবে, জয়াটা কি বলছে, কিন্তু হ্যাঁ আমার না একদম চুল টান করে বাঁধা না থাকলে না আমার খুব অস্বস্তি হয়। আর চুলটা একটু বেশি ছোট কেটে দিয়েছে, আমার পেছনের লেন্থও অনেক বেশি কমিয়ে দিয়েছি, মানে চুলটা ছোট করে মানে কেটে দিয়েছে। আমার চুলটা মানে পেছনে তোমাদেরকে এখনও আমি মানে দেখাইনি, মানে পুরীতে যাওয়ার আগেই চুলটা কাটা হয়ে গেছিলো, খুব বেশি কেটে দিয়েছে। অনেক দিন পর এত ছোট আবার চুল আমি দেখতে পাচ্ছি, একটু নিজেরও একটু মানে খারাপ লাগছিলো। আর এই যে দেখছো মানে এই সময়টা থেকে এত বেশি আমার কষ্ট শুরু হয়েছিল, যেটা মানে যতক্ষণ আমি হোটেলে ফিরে স্নান করতে পেরেছি ততক্ষণ আমি যে কী কষ্ট পেয়েছি শুধু আমিই জানি। আর তার মধ্য থেকেও কিন্তু আমি ভিডিওটা করেছি। আমি জানি যে ইউটিউব থেকে আমি যে ভালোবাসাটা পাইনি, আমি কিন্তু ফেসবুক থেকে সেই ভালোবাসাটা পাচ্ছি। এই একটা মাত্র কারণে কিন্তু আমি কষ্ট করেও ভিডিওটা করছি, আর তোমরা এর মর্যাদাটা রাখছো, এর জন্য আমি আরও একবার তোমাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। এই যে নিজের একটা শরীর খারাপ হচ্ছে তার মধ্যেও ভিডিওটা করছি, মানে জানি এরকম অনেকেরই হয়, যারা এরকম ভিডিও করে, যারা ব্লগার, কত রকম যে তাদের স্ট্রাগল করে ভিডিও করতে হয়, তারপরে এডিটিংয়েরও একটা ব্যাপার থাকে, ভয়েস ওভার একটা ব্যাপার থাকে, মানে সব কিছু মিলিয়ে যে একটা ঘেটে ব্যাপারটা হয়, তার মধ্য থেকেও যে এই যে ভিডিও নিয়ে আসা, শুধুমাত্র এর পেছনে কিন্তু আর্নিংস কাজ করে না, এর পেছনে কিন্তু একটা প্যাশনও কাজ করে। বিকজ আমি এই জন্যই বলছি, এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এটাই বললাম যে আর্নিং স্টার্ট হয়েছে কিন্তু হাতে পাইনি, কারণ ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি। ক্রাইটেরিয়া ফুলফিল একমাত্র তোমরাই করতে পারবে, আর আমি এটা আমার একার দ্বারা সম্ভব না। আর এটাই আমি তোমাদের সামনে মানে বলতে চাইছি, আর্নিং আমার হচ্ছে না, তবুও কিন্তু ভিডিও আনছি। এটা কিন্তু অনলি ফর মাই ওন প্যাশন, মানে নট অনলি মানে অন্য কোনো ব্যাপার না এর মধ্যে, শুধুমাত্র আমার প্যাশনটা এর মধ্যে কাজ করে, যে আমি একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। আর আমি আমার দৈনন্দিন
দৈনন্দিন জীবনের প্রত্যেকটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, এমন এমন কিছু সিচুয়েশান থাকে যে সময় আমি তোমাদের কাছে মানে তুলে ধরতে পারি না, কিন্তু হ্যাঁ যতটা সম্ভব আমি তুলে ধরি ভিডিওগুলো তোমাদের কাছে সরি। আর এই দেখো এই যে মন্দিরের সৌন্দর্য, এই যে চক্রর যে ঘড়ি সিস্টেমটা সব বোঝানো হচ্ছে, এগুলো দেখো এই ভিডিওতে তোমাদেরকে আমি ছোট্ট করে বোঝাতে পারবো না। আমাদের গাইড যে দাদা আছেন তিনি সব কিছু কিন্তু একদম পয়েন্ট আউট করে করে বুঝিয়ে দিচ্ছেন। তোমরা চাইলে এটা অন্য কোনো ভিডিওতে দেখে নিতে পারো, মানে স্পেসিফিক কেউ যদি এটা নিয়ে ভিডিও করে থাকে। কারণ আমি যদি একটা ক্লিপের যদি আমি সাউন্ড আমি তোমাদের কাছে মানে পুরোটা ফুল যেরকম ভিডিও করেছি এরকম ছাড়ি, কিন্তু বাকি ভিডিওগুলো মানে এই যে ভয়েস ওভার করছি একটু ওলট পালট হয়ে যাবে এই কারণে। আর এইখানে দেখো আর একটু কাজও হচ্ছে, এখানে রিনোভেশনের কাজ হচ্ছে, কিছু কিছু যে মানে জায়গা খারাপ হয়ে গেছে সেগুলো কিন্তু ঠিকঠাকেরও কাজ হচ্ছে। এই জন্য মন্দিরে কিন্তু একটা ভাগে আমাদের এন্ট্রি মানে দেয়া হচ্ছিল না, একটা দিকে মানে এন্ট্রিটা দেয়া হচ্ছিল না। আমার খুব ইচ্ছা আরেকবার মানে এই কোণার্কের সান টেম্পলটা দেখার। তো এই সান টেম্পলটা মানে আমি যতক্ষণ না মানে পুরোপুরি মানে পুরোটা যতটা জায়গা জুড়ে এটা আছে না, যতক্ষণ না মানে এই জীবনে দেখে নেব না ততক্ষণ না মনের মধ্যে একটা আমার ক্ষেত থেকে যাবে এই বাবা মন্দিরটা পুরো প্রাঙ্গণটা আমার ঘুরে দেখা হলো না, এরকম একটা ব্যাপার আমার এই সময় কাজ হচ্ছে। আর এই যে আমাদের খুব হুড়োহুড়ি লেগে গেছে, কতক্ষণে মানে আমরা সব কিছু মানে এখানে দেখে টেকে কমপ্লিট করে বেরাবো। এখানে একটা আমরা ফটোও তুলেছি, ফটোটা মোটামুটি ভালো এসছে কোনো একটা ভিডিওতে, নাহলে এই ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওতে হয়তো হবে না, অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে এত বড় জায়গা জুড়ে এত সুন্দর একটা পরিবেশ, মানে খুব ভালো লাগছিলো। এটাই যদি শীতকালে আসতাম না আরও বেশি ভালো হতো। আর আমাদের গাইডটাতে সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছে। আর এখানে এই যে পাথর খোদাই করে এই যে ব্যাপারটা আছে না, যে পাথর খোদাই করে একটা মানে তোমার মূর্তি তৈরি করা, এই ব্যাপারটা মানে আমার খুব কাজ করে জানো তো। আর তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম যে ভবিষ্যতে আমার মানে কি ইচ্ছা আছে। তো অনেকেই হয়তো যারা আমার ডেলি মানে আমার ফলোয়ার যারা ডেলি আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কি বলতে চাইছি। তো এটা এখন তো সম্ভব না, ভেবেছিলাম এই বছর হয়ে যাবে, এখনও হয়নি। তো টাচউড মানে কি বলবো, তোমরা ব্লেসিংস দাও যে আমার স্বপ্ন হয়ে যাক পূর্ণ। কারণ একটাই জীবন বন্ধুরা, কবে কি পূর্ণ হবে ভেবে লাভ নেই, যা দরকার এখনই করে নিতে হবে এরকম আর মনে হয়। কারণ যা এখন দিনকাল পড়েছে, যা সময় পড়েছে না, এখন আর কেউ আর মানে কিছু স্থগিত রেখে চলার মতন পরিস্থিতিতে নেই আমার যা মনে হয়। আজকের দিনে এই যে ভিডিওটা তোমরা দেখছো আমার কি মনে হচ্ছিল তোমরা জানো? কোণার্ক মন্দিরে তো মানে মোটামুটি হাসি মুখ দেখতে পাচ্ছ। তারপরে যখন ওই লিঙ্গেশ্বর মন্দিরে গেছিলাম তারপরে আমার যা অবস্থা শুরু হয়েছিল তোমাদেরকে যদি মানে এখন আমি এই ভিডিওতে বলি তোমরা অবাক হয়ে যাবে। মানে এত বেশি আমি মানে সোয়েট হচ্ছিল আমার তখন, আর শরীর খারাপ লাগছিল মানে বলার মতন না। আর দুবার আমার রাস্তায় শরীর খারাপ হয়ে গেছিলো ওই মন্দিরে। এত বেশি মানে তখন গরমটা মানে রোদটা এত বেশি হয়ে গেছিলো, খালি পায়ে ভেতরে ঢুকতে হয়েছিল। মন্দির প্রাঙ্গণটা পুরোটা মানে খালি পায়ে মানে ঘুরতে হয়েছিল। আর এত বেশি রোদে পা জ্বালা করছিল, আমি শুধু এক জায়গা থেকে আরেক জায়গা শুধু দৌড়াচ্ছিলাম ছায়া খোঁজার জন্য। এমন একটা পজিশন হয়ে গেছিলো, বারবার নিজের পা ভেজাচ্ছিলাম। আর দেখো আমি এখানে কিন্তু এই সমস্ত মূর্তিগুলো মানে ধরে ধরে দেখছি, মানে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। লিটারালি আমি তোমাদের বলছি আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না, এমন একটা আমার মানে ভালো লাগা এখানটা ছিল। তো পুরোটা দেখতে পাইনি, আবার তোমাদেরকে বলছি আবার একবার যাবো, আমার 2024 আরেকবার যাওয়ার ইচ্ছা, অন্তত এইটা অন্তত দেখে আসার জন্য। আর জগন্নাথকে তো আরেকবার দেখার খুব ইচ্ছা আছে। আমাকে তো এইবার শুধু উকি দিয়েছে, একটা চোখ আমি দেখতে পেরেছি, পুরোটা আমি দেখতে পারিনি। আমি তোমাদের কাছে আজকে শেয়ার করে দিলাম, পুরোটা আমি দেখতে পারিনি। আর রঞ্জিত শুনে এত আমাকে বকা দিয়েছে মন্দির থেকে বেরিয়ে, বলছে পান্ডা ঠিক করে টাকা খরচা করে এত কষ্ট করে লাইন দিয়ে ভেতরে মন্দিরে গিয়ে তুমি ঠাকুর মানে উকি মারার মতন দেখে এসছো, কেন তুমি পান্ডাকে বললে না সামনে নিয়ে যেত, ভেতরে গিয়ে দেখাতো, তোমার এতদিনের ইচ্ছা তুমি জগন্নাথকে দেখবে আর তুমি বলছো না এই না সেই না হ্যান না।
আর আজকে এই যে সাইট সিনগুলো দেখার পরে ও আমাকে বলছে কি যে হ্যাঁ সাইট সিনে তো না গেলেই পারতাম, আরেকবার আমি মন্দিরে পান্ডা জোগাড় করে এই টাকাটা ওখানে খরচা করতাম, আরেকবার ঠাকুর দর্শনে যেতাম, এই সেই। এবার আমার যেতেই কিন্তু মানে সাইট সিনটা দেখা হয়েছে। আমি শুধু বলছি হ্যাঁ পুরীতে এসছি 2-3 দিন ধরে শুধু মানে বিচেই ঘুরে যাচ্ছে, কোথাও যাচ্ছি না কোথাও যাচ্ছি না। আমি যদি জানতাম এত বেশি কষ্ট আছে আমার এই দিনটা লেখা, তাহলে মানে কি বলবো, আমি নিজেই বলতাম আমি যাবো না বাবা, আমি বিচে থাকবো, আমি মন্দিরে পুরীর মন্দিরের সামনে থাকবো, মন্দিরের প্রাঙ্গণে গিয়ে ঠাকুর দেখবো, কিন্তু আমি সাইট সিনে যাবো না। আর হ্যাঁ শীতকালে একটা আলাদা ব্যাপার, গরমকালে আলাদা ব্যাপার। ওরে বাবার এমনি গরমের সময় গরমের জায়গায় ঘুরতে এসেছি, তার মধ্যে এত কষ্ট, তার মধ্যে আমি ভিডিও করছি, কিন্তু আমার হাসি পাচ্ছে লিটারেলি। মানে আমি এই যে এখন ভিডিও করছি না, মানে আমার হাসি পাচ্ছে, মানে এই যে ভয়েস ওভার দিচ্ছি আমার হাসি পাচ্ছে, কিন্তু এই সময় না আমার যা অবস্থা হয়েছিল না তোমাদেরকে কি বলবো। কিন্তু হ্যাঁ যাই হোক না কেন, যার শেষ ভালো তার সব ভালো, ভালোই ফিরে এসেছি হোটেলে। তারপর হোটেল থেকে মানে আবার চলে এসেছি কলকাতায়, এটাই ভাগ্য ভালো। আমি তো ভাবছিলাম আমি মরেই যাবো, ওপরেই চলে যাব, একদম উপরে চলে যাব, উপর থেকে তোমাদের টাটা দেবো। আমার এমন একটা সিচুয়েশন হয়েছিল জানো তো। আর রঞ্জিত আর মেয়ে কি ভয় পেয়ে গেছে, শুধু তরমুজ কাটা খাচ্ছি, মিষ্টি জল খাচ্ছি, তরমুজের রস খাচ্ছি, আখের রস খাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। তো ওই দেখলেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমরা ওই উদয়গুড়ি খণ্ডগিরিতে চলে এসেছি। এখানে তো একটা জায়গা যাওয়া বারণ ছিল, ওই করোনার পর থেকে সেটা বন্ধ করা আছে। এই খণ্ডগিরিতে চলে এসেছি। আর এখানে মানে উঠতে গিয়ে আমার দম হালত খারাপ হয়ে গেছে, সব মানে শরীরে যত শক্তি ছিল সব চলে গেছে, কোনো শক্তি আমার শরীরে আর অবশিষ্ট নেই এই সময়। এত মানে এই এত গরম এত তাপের মধ্যে, আর আমার মেয়ে পুরো লাল হয়ে গেছে। মানে আমাকে শুধু মানে ভাগ্য বলে আমাকে কিছু বলেনি, আমি ভয় ওর দিকে তাকাচ্ছি, হেই না আমাকে আমার ওপর চিৎকার করে ওঠে, হ্যাঁ মা তোমার জন্য এটা হলো, তুমি কেন এখানে নিয়ে এসছো, এরকম একটা ব্যাপার। ভালো লাগছিল, ঘুরতে খুবই ভালো লাগছিল, কর্মে কষ্ট পাচ্ছিলাম। আর গাইড দাদা, ও দাদাকে একটা নমস্কার, একটা স্যালুট দেওয়া উচিত। মানে লম্বা রাস্তা দিয়ে উঠছি, তোমরা যারা গেছো অবশ্যই সবাই জানো, উঠতে নিচ থেকে সিটি বাজাচ্ছে, মানে হ্যাঁ একটা হুইসেল নিয়ে নিয়েছিল, এবার নিচে আসো। ঘুরেও এটাও দেখতে পারিনি, মানে এটা যে ঘুরে পুরোটা দেখবো এটাও পুরোটা দেখতে পারিনি। বলে না সব মানে ভালোর মধ্যে একটা কিছু খারাপ থাকে, আমাদের এই সাইট সিন ঘুরতে গিয়ে না সেরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। আর আমি এই যে ভয়েস ওভার দিতে গিয়ে আমি কিলকিল করে হাসছি, মানে কি বলবো তোমাদেরকে। আর আমি ভাবছি যে তোমরা কি ভাবছো, তোমরাও ভাবছো যে জয়া আজকে ভিডিওটা কি করছে, একবার বলছে কষ্ট হচ্ছে, একবার বলছে ভালো লাগছে, একবার বলছে গরম লাগছে। কিন্তু বিশ্বাস করো এই যে ভিডিওটা দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি না, সেই দিনের না প্রতিটা মানে মুহূর্ত আমার মনে পড়ছে যে কী দিন গেছে রে ভাই সেটা। আর তোমরা কারা কারা এরকম সাইট সিন গরমকালে দেখতে এসেছিলে একটু কমেন্ট করে বলো তো আমাকে, আমি তাদেরকেও একটা করে স্যালুট দেবো যে তোমরা ভালো আছো সুস্থ আছো, ঠাকুরের কাছে এটাই বলবো। ওরে বাপ রে বাপ কী অবস্থা হয়েছিল এই যে এই জায়গাটা দিয়ে নামার সময় মনে হয়, মানে এইটা হ্যাঁ এইটাই মনে হচ্ছে। যাই হোক এখানে আবার বাঁদর উঠে গেছিলো রঞ্জিতের মাথার ওপরে বাদাম খাওয়াতে গিয়ে, এখানে বাঁদর পুরো ভর্তি ছিল, অনেক বাঁদর ছিল। আর পুরীতে কী কী কিনেছি সেটাও কিন্তু একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা বাবা এত লং করবো না, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না, এত বড় এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। চাইছিলাম না এত লেন্দি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে, কিন্তু দেখো পুরীর ব্লগে আর কটা ভিডিও দেবো তোমাদের সামনে, এই জন্য ভাবলাম আজকে এই সাইট সিনের ভিডিওটা করে আর একটা ছোট্ট ব্লগের মাধ্যমে পুরী ডায়েরিজ যে আমি সিরিজ শুরু করেছি পরপর ব্লগগুলো শেষ করব। নাহলে তোমাদের সামনে তো অন্য ভিডিও আমি আনতেও পারছি না। আর কিছু আমার ঘরে চেঞ্জেস করেছি, সেগুলো মানে চেঞ্জেস বলবো না, অ্যাড করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার আছে। তারপরে এমনি তো ঘরে ডেলি ব্লগিংগুলো বন্ধ করে দিয়েছি, সেগুলো আবার রিস্টার্ট করার ইচ্ছা আছে। তো এই পুরীর ভিডিওগুলো শেষ হলেই সেই আবার ভিডিওগুলো তোমরা হয়তো দেখতে পারবে। আর কিছু ইনফরমেশান আমি নিজের লাইফের ব্যাপারে ভেবেছি এবার থেকে ভিডিওতে দেবো। এবার নন্দনকাননে চলে এসেছি, দেখো এইখানেও আমার খুব শরীর খারাপ হয়ে গেছে, এইখানেও মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, মানে কি বলবো তোমাদেরকে। মানে গেছি ভেতরে তখন 2-2:30 বাজে, সব তো পশু
পাখিরা সব ভেতরে ঢুকে আছে। আমার মেয়ে অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছে, আমি অন্য একটা মানে ফটোগুলো এডিট করে একটা ছোট্ট তোমাদের সামনে শর্টসের মাধ্যমে বা ছোট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আমি এই ভিডিওতে আর মানে ফটোগুলো দিলাম না, এমনিই তো এত লেন্দি হয়ে গেছে, তার মধ্যে যদি ফটোগুলো অ্যাড করি আরও বড় হয়ে যাবে না। তো আমি তোমাদেরকে আরেকটা মানে আমি ছোট্ট একটা ইয়েতে দেখিয়ে দেবো, শর্টসের মাধ্যমে রিলসের মাধ্যমে দেখিয়ে দেবো। দেখো ইউটিউবার ছিলাম তো সবসময় শর্টসটা মুখে আসেই, ছিলাম বলছি কেন, আছি, কিন্তু দেখো ইউটিউব থেকে না সত্যি কথা বলতে আমি নিরাশা ছাড়া কিছুই পাইনি। তো এই জন্য আমি এই ফেসবুকের হয়েই কাজ করতে চাই, মানে ফেসবুককেই মেয়েটাকেই নিজের বস মেনে নিতে চাই, এরকম ভাবতে চাই, ভেবে নিয়েছি। তো দেখো আজকের দিনটা এইভাবে তো কাটলো। আরেকটা আর না, যে ড্রেসগুলো আমি কিনেছিলাম আরেকটা ড্রেস না আমার পরা হয়নি, সেটা আমি লাস্ট ডেতে সকালবেলা স্নান করে উঠে পরেছিলাম, কিন্তু আমার মনে পড়ছে না আমি ভিডিও ওটা নিয়ে করিনি। এত মুড খারাপ হয়ে গেছিলো, মানে এই সাইট সিন করে আবার যেদিন আমরা ফিরে আসছি সেদিনও একটা ঘটনা ঘটেছিল, সেটা না হয় পরের ব্লগে যখন লাস্ট ডে ব্লগটা তোমাদের সামনে আনবো সেটা বলে দেবো। মানে এমন ইনসিডেন্ট হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, এই দিনটা, এই সাইট সিনের দিনটার পরের দিনটা না আমাদের ভালো যায়নি। যাই হোক, ভালো একটা জিনিস হয়েছে, আমরা সুস্থ মতন মানে বাড়িতে ফিরে আসতে পেরেছি, সেটা একটা ভালো হয়েছে। এটাই মানে কি বলবো, তোমাদের সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ সাথে আছে। আর আমি কিছুটা এখানে ভিডিও করেছি, সবটা ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীর আস্তে আস্তে মানে পুরো ঝিমোচ্ছিল। আমি শুধু মানে প্রে করছিলাম কখন আমি এখান থেকে বেরাবো, কখন এবার বাসে গিয়ে যে বসবো তাও তো উপায় নেই, বাসটা তো পুরো দাঁড়িয়ে আছে, যেখানটা পুরো রোদের মধ্যে, আর একজনের জন্য তো এসি চালাবে না। আর এত শরীর খারাপ লাগছিলো, তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিটেড করে তাড়াতাড়ি করে বেরাবো এরকম একটা। আর সারা রাস্তায় কত যে কোল্ড ড্রিঙ্কস আর তোমার আখের রস, ডাব, তরমুজ, শশা, মানে এগুলো যে জল কিনে খেয়েছি এই সাইট সিনের দিন, মানে ওতেই মনে হয় আমাদের কত টাকা চলে গেছে কি বলবো। ওই সময়টা যদি ওই জিনিসগুলো না খেতাম না, তাহলে মনে হয় আর এই ফিরে আসতে পারতাম না কলকাতাতে। কারণ আমার তো একটা সুগার ফল্টের প্রবলেম হয়, যেটা মানে টাচুর, যেটা অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে, কিন্তু এই দিনটা হচ্ছিল, যেহেতু এক্সেস সোয়েট হচ্ছিলো আমার, এই দিনটা আমার খুব অসুবিধা শুরু হয়েছিল। তো হয়তো বা সেই কারণের জন্যই হচ্ছিলো। আর মেয়েরও প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, ঠান্ডা জল বারে মুখে দিচ্ছিলাম, এই নন্দনকাননের ভেতরে না ঠান্ডা জল খাওয়ার ব্যবস্থা ছিল, কিছুটা খাচ্ছিলাম, কিছুটা মুখে চোখে দিচ্ছিলাম, কিছুটা খাচ্ছিলাম, আর একটুখানি করে ঘুরেই একটা করে ঠান্ডা জলের জায়গা আসছিল, ওখানে প্রচুর লাইন ছিল, লাইন দিয়ে ওই জল খাচ্ছিলাম, আর ঠান্ডা জল চোখে মুখে ঘাড়ে ফাড়ে দিচ্ছিলাম। এই করে নন্দনকাননটা মানে কমপ্লিটেড করে তারপর বাসে গিয়ে বসেছি। তাও বাসটা অনেক দূরে দাঁড় করিয়েছিল, আর আসার সময় খুব তাড়াতাড়ি এসছে, কিন্তু একটুও এসি বাস ঠান্ডা হচ্ছিল না, সবাই চেঁচামেচি করছিল, মানে আমাদেরকে বাদ দিয়ে সবাই চেঁচামেচি করছিল, ও দাদা এসিটা কী করে রেখেছেন, কিন্তু বাইরে এত বেশি হিট ছিল যে এসিও সেদিন কাজ করছিল না। মানে ভুবনেশ্বরের ওদিকটা এত বেশি সেদিন টেম্পারেচার বেড়ে গেছিলো, আর আমরা এমন একটা সময় গেছিলাম যেটা ওই কি বলে, মেবি আই এম নট রং, একটা ওই রোহিণী নক্ষত্র কি একটা দশা ফসা কি একটা চলছিল, মানে জুনে 2 তারিখ অবধি প্রচণ্ড টেম্পারেচার হাই থাকবে, এরকম একটা ব্যাপার চলছিল। এই সময় আমরা পুরী ঘুরতে গেছি, প্রথম দিন তো ভগবানের কৃপা, জানে যে এর শরীর খারাপ, এইকে যদি ঠিক মতো না দেখাই, না মানে টেম্পারেচার কম রাখে, গিয়ে দেখতে পারবে না, নিজের দর্শনটা ভালোভাবে দিয়ে দিয়েছে। আর এই যে আমরা বাস থেকে নেমে বা টোটো করে পুরী, মানে ফাইনালি আমরা হোটেলে ফিরছি।